বেহাল সড়ক পরিষেবা নিয়ে সরব হল নাগরিক স্বার্থ রক্ষা সংগ্রাম পরিষদ। শিলচর ক্যাপিটাল পয়েন্ট থেকে মেডিকেল পয়েন্ট অবধি বেহাল সড়কের অতিসত্বর মেরামতের দাবিতে গর্জে উঠল নাগরিক স্বার্থ সংগ্রাম পরিষদ, হাসপাতাল রোড মার্চেন্ট অ্যাসোসিয়েশন ও মার্চ ফর সায়েন্স সংগঠনের কর্মকর্তাগণের। সেদিন প্রতিবাদীরা বলেন, বিগত বন্যার পরবর্তী সময় থেকে উক্ত রাস্তা বেহাল হয়ে থাকার কারণে প্রায় সময়ই সেই রাস্তায় দুর্ঘটনা হতে দেখা যায়। তবু উন্নয়নের সরকার বলে নির্বাচনে ভোট বৈতরণী পার হওয়ার পর বেহাল মেরামতের ন্যায্য দাবি আদায়ের জন্য জনগণকে নিজস্ব কাজকর্ম ছেড়ে রাস্তায় নামতে হয়। উপস্থিত প্রতিবাদী সবাই একই সুরে বিজেপি সরকার সহ বিধায়ককে ধিক্কার জানান। আরেকটা ঘটনা ঘটছে, অনবরত এই রাস্তার উপর দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে, সেই জায়গাতে প্রশাসনিক জায়গা থেকে কোনো ধরনের উদ্যোগ নাই, কোনো ধরনের হলচল না দেখে আমরা আশ্চর্য হয়েছি। কিন্তু মনে রাখবেন, এইভাবে দিন যাবে না। আমরা চাইছি অবিলম্বে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাজগীরখালি পয়েন্ট পর্যন্ত যত গর্ত আছে, যত জায়গাতে এই জল জমে আছে, সবটা অবিলম্বে সংস্কার চাই। এই মুহূর্তে আমরা এখানে যারা মিলিত হয়েছি, আমাদের এইটুকু দাবি। আমরা এই দাবি নিয়ে আমরা পিডব্লিউডি ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে যাব এবং এই দাবি পূরণের জন্য আমরা বলবো। মনে রাখবেন, এই অঞ্চলের যারা ব্যবসায়ী সমিতিরাও আছেন, অনেক আছেন, তাদেরও কিন্তু অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফলে সেই জায়গা থেকে এই গুরুত্বপূর্ণ রাস্তা ক্যাপিটাল পয়েন্ট থেকে এই মেডিকেল পর্যন্ত যাওয়ার অন্তত রাজগীর পয়েন্ট পর্যন্ত যে গর্ত রয়েছে, জল জমা রয়েছে, সেইটার সংস্কার আমরা চাইছি এবং সেই সংস্কার অবিলম্বে তাদের করতে হবে। মুখে উন্নয়নের কথা বলবো, বিকাশের কথা বলবো, রাস্তায় আমাদের মানুষ পড়বে, মারা যাবে, আর প্রশাসনিক ব্যক্তিরাও এখান থেকে দেখবেন, সেই জিনিস চলতে দেওয়া যায় না বন্ধুগণ। ফলে অবিলম্বে তার সংস্কার আমরা চাইছি। শিলচর শহরের নাগরিক এবং নানা সামাজিক সংগঠন যারা সচেতনভাবে এই সমস্যাগুলোর সমাধান চাইছেন, তার পক্ষ থেকে আমরা দাবি করছি, আমরা এইটা চাইছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করি।